সুর ও শিল্পের বন্ধুত্ব। তানভীর তার ডিজিটাল আর্টওয়ার্ক নিয়ে খুব ব্যস্ত ছিল। সে তার ট্যাবলেটে অদ্ভুত সব জগৎ তৈরি করত, যেখানে আকাশ ছিল বেগুনি আর গাছগুলো ছিল সোনালি। সে তার কাজগুলো টিকটকে পোস্ট করত, কিন্তু তার মনে হতো যেন কেউ তার ভেতরের জগৎটা দেখতে পাচ্ছে না। একদিন রাতে সে যখন টিকটকে স্ক্রুল করছিল, তখন সে ইয়াসিনের একটি ভিডিও দেখতে পেল। ভিডিওতে ইয়াসিন একটি পাহাড়ি ঝর্ণার পাশে বসে বাঁশি বাজাচ্ছিল। তার বাঁশির সুর তানভীরের কানে এক অন্যরকম শান্তি এনে দিল। তানভীর মুগ্ধ হয়ে গেল। সে ইয়াসিনের ভিডিওতে কমেন্ট করল, তোমার বাঁশির সুর আমার আঁকা ছবির মতো মনে হয়, যেন কোনো স্বপ্নের জগৎ থেকে এসেছে। কিছুক্ষণ পরেই ইয়াসিন উত্তর দিল, তোমার আর্টওয়ার্ক দেখে আমারও মনে হয় যেন তুমি আমার বাঁশির সুরকে ছবিতে রূপ দিয়েছ। তাদের মধ্যে কথা শুরু হলো। তারা জানতে পারল যে তাদের দুজনেরই শিল্প নিয়ে এক গভীর ভালোবাসা আছে, যদিও তাদের মাধ্যম আলাদা। তানভীর রং আর পিকজেল দিয়ে ছবি আঁকে, আর ইয়াসিন সুর আর বাতাস দিয়ে ছবি তৈরি করে। তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে একটি ভিডিও বানাবে। তারা একটি পার্কে দেখা করল। তানভীর তার ট্যাবলেট নিয়ে এলো, আর ইয়াসিন তার বাঁশি নিয়ে। তানভীর ইয়াসিনের বাঁশির সুরের সাথে মিলিয়ে একটি অ্যানিমেশন তৈরি করবে। কিন্তু প্রথম দিকে সবকিছু সহজ ছিল না। ইয়াসিন যখন বাঁশি বাজাচ্ছিল, তখন তানভীর তার অ্যানিমেশনটি সময়মতো শেষ করতে পারছিল না। আরেকটু দ্রুত, তানভীর বলছিল, তোমার সুর শেষ হয়ে যাচ্ছে। আবার যখন তানভীর তার অ্যানিমেশনটি নিখুঁত করতে চাইছিল, তখন ইয়াসিন বলছিল, এত চিন্তা করো না তানভীর, সুরের সাথে তাল মিলিয়ে চললেই হবে। তারা একে অপরের সাথে মানিয়ে নিতে শিখল। অবশেষে তাদের কাজটি শেষ হলো। ইয়াসিনের বাঁশির সুরের সাথে তানভীরের তৈরি করা ডিজিটাল গাছপালা আর তারাগুলো নাচছিল। এটি ছিল এক অসাধারণ দৃশ্য। তারা ভিডিওটি টিকটকে পোস্ট করল। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে গেল। কমেন্ট সেকশন ভরে গেল প্রশংসায়। মানুষ তাদের যুগলবন্দি আর জাদুঘর বলে ডাকতে লাগলো। কিন্তু তানভীর আর ইয়াসিন জানত, আসল জাদুটা টিকটকের লাইক বা কমেন্টে ছিল না। আসল জাদুটা ছিল তাদের বন্ধুত্বে, যা তারা তৈরি করেছিল সুর আর শিল্পের এক অসাধারণ মেলবন্ধনে।